যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে আবারও ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা। শনিবার রাতে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিওর বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। দ্বিতীয়বারের মতো আইসিও কর্মকর্তাদের গুলিতে একজনের মৃত্যুর পর এই সহিংস বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায় বেশ কয়েকজন বিক্ষোভকারী হোম টু সোর্স নামের একটি হোটেলের সামনে জড়ো হয়ে উচ্চ শব্দে প্রতিবাদ জানাচ্ছে। বিক্ষোভকারীদের ধারণা, এই হোটেলেই অবস্থান করছিল ফেডারেল এজেন্টরা। হোটেলের জানালায় ফ্যাসিস্ট পিক্স, আইসিও কিলস এবং আইসিও আউট অফ MPLS এমন নানা স্লোগান লিখে গ্রাফিতি করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধের চেষ্টা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাশব্যাং ও টিয়ার গ্যাস ব্যবহার করে। এ সময় একাধিক বিক্ষোভকারীকে আটক করা হয়। এই বিক্ষোভের সূত্রপাত 37 বছর বয়সী মেডিকেল কর্মী অ্যালেক্স প্রটির মৃত্যুকে কেন্দ্র করে। মার্কিন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি জানান, পেট্রি একটি হ্যান্ডগান নিয়ে বর্ডার পেট্রোল এজেন্টের কাছে যান এবং তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি সহিংসভাবে প্রতিরোধ করেন। এরপর আত্মরক্ষার্থে একজন এজেন্ট গুলি চালান বলে দাবি করে সংস্থাটি। তবে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়াল্টস এই ঘটনাকে ভয়াবহ ও নিন্দনীয় বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, হোমল্যান্ড সিকিউরিটি ঘটনাটি নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে। গভর্নর ওয়াল্টস মিনেসোটা থেকে ফেডারেল এজেন্ট প্রত্যাহারের দাবি জানান এবং বলেন এই ঘটনার বিচার হবে অঙ্গরাজ্যের আইনি ব্যবস্থার মাধ্যমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গভর্নর ওয়াল্টস মিনেসোটা ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন এবং তদন্তের দায়িত্ব রাজ্য কর্তৃপক্ষকে দেওয়ার আহ্বান জানান। তবে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এই ঘটনার স্থান ও আলামতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পেট্রির হাতে থাকা বলে দাবি করে অস্ত্রের ছবি পোস্ট করেন। ট্রাম্প অভিযোগ করেন, গভর্নর টিম ওয়াল্টস ও মিনিয়াপোলিসের মেয়র উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই ধরনের বিদ্রোহ উস্কে দিচ্ছে। তিনি লিখেন, এসব ঘটনার আড়ালে বড় ধরনের ঘটনা, আত্মসাৎ ও দুর্নীতি লুকানো আছে এবং আইসিও কর্মকর্তাদের নিজেদের কাজ করতে দেওয়া উচিত বলে মনে করেন তিনি। উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই 37 বছর বয়সী এক মা রেনে নিকট গোট আইসিওর এজেন্টের গুলিতে নিহত হন। এর মৃত্যুর পর মিনিয়াপোলিসে কয়েকদিন ধরে বিক্ষোভ ও রাজনৈতিক বিতর্ক চলছিল। বিশ্লেষকদের মতে পরপর দুইটি প্রাণঘাতী ঘটনার পর মিনিয়াপোলিসে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প আগেই ইঙ্গিত দিয়েছেন প্রয়োজনে ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগ করা হবে। পরিস্থিতি এখন কোন দিকে মোড় নেয় সেটাই সবার নজরে। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।